ছদ্মবেশে রাঙা এবার বৃন্দা সাত্তকীর কাছ থেকে বাড়ির দলিল সই করে নিয়ে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দা আর সাত্তকী বাড়ি থেকে বের হয়। তখনই সাত্তকী বলতে লাগলো, বড় বৌদি, এত বড় একটা কাজ করতে যাচ্ছি, একবার আমাদেরকে না ভালোভাবে সবকিছু চেক করে নেওয়া দরকার ছিল না? ওই কোম্পানিটা কি সত্যি আসল না নকল? তখন বৃন্দা বলতে লাগলো, আরে সাত্তকী, তুমি এ নিয়ে ভাবছো কেন? বৃন্দা কোনো কাঁচা কাজ করে না। বৃন্দা যা করে না ভেবে চিন্তে করে। আমি না ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে চেক করে দেখেছি, এটা কিন্তু একটা খাঁটি। তখন সাত্তকী বলতে লাগলো, ঠিক আছে বড় বৌদি, তাহলে আমরা এবার এগোতে পারি। এইদিকে তখনই সাত্তকী বলে উঠে, না বড় বৌদি, আমি একটা কথা বলি, আমার মনে হচ্ছে একবার যদি আমরা পুলিশের কাছ থেকে কনফার্ম হতে পারি তাহলে আরো ভালো হতো। তখন বৃন্দা বলতে লাগলো, পুলিশ? সাত্তকী তখন বলতে লাগলো, হ্যাঁ, এতগুলো টাকা যেহেতু, একবার পুলিশের থেকে আমরা কনফার্ম হয়ে গেলে ভালো হয় না? এইদিকে রাঙা উপর থেকে সবটা শুনতে থাকে। তখন রাঙা বলতে লাগলো, এক্ষুনি আমাকে সত্যজিৎ স্যারের সাথে কথা বলতে হবে। তখনই সাত্তকী বলতে লাগলো, দাঁড়াও, আমি আমার পরিচিত একজন পুলিশ অফিসারের সাথে কথা বলে ভালোভাবে কনফার্ম হয়নি, এই বলে ফোন করতে থাকে। অন্যদিকে দেখা যায় রাঙ্গা সত্যজিৎ স্যারকে বলতে লাগলো, আরে বড় বৌদি আর মেজদাদা বাবু না পুলিশের সাথে পরামর্শ করতে ফোন করছে। তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, রাঙ্গা, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, আমার না বলা আছে, ওরা যদি কল করে ওরা আমাকে জানিয়ে দেবে, আর তুমি এ বিষয় নিয়ে একদম চিন্তা করো না। রাঙ্গা তখনই বলতে লাগলো, ও থ্যাংক ইউ সত্যজিৎ স্যার, থ্যাংক ইউ। তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই রাঙা। রাঙা তখন বলতে লাগলো, না রে, তুই আমাকে এতটা সাহায্য করেছিস সেই জন্য। এদিকে যখনই আহিরির বাড়িতে যায় তখন একলব্যকে আহিরি বলতে লাগলো, এখন কেন তুমি আমার কাছে এসেছো? তোমার জীবনের প্রতিটা সময় কিন্তু রাঙাকে দেওয়া উচিত, তাই তুমি বাড়ি ফিরে যাও, রাঙার কাছে চলে যাও। তখনই একলব্য বলতে লাগলো, শুনো আহিরি, আমাদের মধ্যে না অনেক ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে, আমরা না নিজেদের মধ্যে আলোচনা করে সবটা মিটিয়ে নিতে পারি। কিন্তু আহিরি কোনো কথাই শুনে না। আহিরি তখন বলতে লাগলো, না একলব্য, এখন তোমাকে রাঙার পাশে গিয়ে থাকতে হবে, যাও। এই বলে একলব্যকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বারবার করে একলব্য আহিরি আহিরি করে চিৎকার করতে থাকে। আর এদিকে আহিরি বলতে লাগলো, এটাই তো আমি চাই। তারপর তারপর আমি আমার খেলাটা শুরু করব। এদিকে আহিরির ডাকে সাড়া না দিলে একলব্য তখন বলতে লাগলো, না, আমাকে বাড়ি ফিরে যেতেই হবে, বাড়ি ফিরে আমাকে যেতেই হবে। এদিকে বিন্ধ্যার সাথকে চলে আসে সে কোম্পানির এইটার কাছে, আর সেখানে এসে বলতে লাগলো, এই তো একদম খাঁটি কোম্পানি, আমরা চলে এসেছি, এবার অনেকগুলি টাকা আমরা হাতে পেয়ে যাব, তারপর আমরা আমাদের মনের মতো করে জীবনটা সাজাতে পারবো। এই বলে দুজন খুশি হয়ে সেখানে ঢুকে পড়ে। আর সেখানে পাঞ্চারি অঙ্কুররা ছদ্মবেশে বসে আছে। আর ওদেরকে দেখে বলতে লাগলো, আমরা এসে গেছি। তখনই পাঞ্চারি হঠাৎ করে বলে উঠে, ও, আপনাদের কি আমাদেরকে বিশ্বাস হচ্ছে না? সভ্য তখন বলতে লাগলো, সেই জন্য পুলিশের কাছ থেকে কনফার্ম হয়ে গেলে? তখন সাত্তকী আর বিন্দা রীতিমতো চমকে যায়। সাত্তকী তখন বলতে লাগলো, আরে না, আপনাদের সাথে তো প্রথম কাজ করছি, তাই একটু পুলিশের কাছ থেকে কনফার্ম হয়ে গেলাম। তখনই সব্য বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে। আমাদের না একটু হয়রানিতে পড়তে হয়েছিল, কারণ পুলিশ অনেক জিজ্ঞাসাবাদ করেছে, অনেক কিছু দেখাতে হয়েছে। কিন্তু আমাদের কোম্পানিটা যে আচ্ছা কোম্পানি সেটা তো আপনাদেরকে আমরা বলেই দিয়েছি। আমাদের কোম্পানিতে কোনো ডুপ্লিকেট নেই। তখন সার্থকী বলতে লাগলো, হ্যাঁ, আমরাও সেটা বুঝতে পেরেছি, তাই হয়তো আমরা এসেছি। তখন বলতে লাগলো, শুনুন, আপনারা সাথে করে যে দলিলপত্রগুলি নিয়ে এসেছেন এবার সেগুলো একটু দিন। তখন সার্থকী বলে উঠেন, আমরা তো আসল দলিল নিয়ে আসিনি। এই কথা শুনতে সভ্য তখন বলতে লাগলো, কি বলছেন আপনারা? তখন বলতে লাগলো, হ্যাঁ, আমরা দলিলের যে জেরক্স কপি আছে সেটা নিয়ে এসেছি, আমরা না আসলটা সাথে করে আনিনি। তখন বলতে লাগলো, ঠিক আছে, তাহলে ওইটা দিন। তখন ওইটা দিলে দেখে বলতে লাগলো, ঠিক আছে, আপনারা তাহলে এখন যান, আমরা আমরা না কালকে গিয়ে সমস্ত টাকা দিয়ে তারপর আমরা আসল যে দলিলটা সেটা নিয়ে আসব। তখন সার্থকই বলতে লাগলো, আপনারা বলেছেন আজকে গাড়ি নিয়ে আসতে, আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন, তাই? তখন পাঞ্চারি বলতে লাগলো, আপনারাই তো গন্ডগোল বাজিয়ে দিয়েছেন, আপনারা পুলিশকে খবর দিয়েছেন, আপনারা বিশ্বাস করে আসল দলিলটা সাথে করে নিয়ে আসেননি। তাহলে আমরা তো ভেবেছিলাম এক হাতে টাকা দেবো, এক হাতে আমরা বাড়ির দলিলটা হাতে নিয়ে নিয়ে নেব। এই কথাটা বলতে তখন বলতে লাগলো, শুনুন, আপনাদের সাথে না আরো অনেকেই কিন্তু এই বাড়ির জন্য আমাদের সাথে কথা বলেছে, সবাই কিন্তু সাইন করে নিয়েছে, পল্টু কাকা থেকে শুরু করে সবাই কিন্তু, বীরেন বাবু সবাই সই করে নিয়েছে, একমাত্র আপনারাই বাকি রয়ে গেলেন। এবার ভেবে দেখুন আপনারা এগ্রিমেন্ট ফর্মে সইটা করবেন কিনা। তখন বৃন্দা সার্থকী বলতে লাগলো, সবাই সই করে নিয়েছি। সভ্য তখন বলতে লাগলো, হ্যাঁ,
আপনারা এবার যদি সই করুন তো ভালো কথা, না করলে আমাদের আর করার কিছু নেই। আমাদের তো অনেক বাড়ি বানাতে হবে, তাই আমরা ও দরকার পড়লে অন্য বাড়ি চেয়ে নেব। তখন সার্থকী বলতে লাগলো, না 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 না, আমাদের কোনো সমস্যা নেই, আমরা না সই করব। এই দিন নিন, কাগজটা দিন, আমরা সই করব। তখন বৃন্দা আর সার্থকী মিলে সেই কাগজটাতে সই করে ফেলে। তখনই ওরা হাসতে থাকে আর বলতে লাগলো, দেখ এবার কি করি। এদিকে রাঙ্গাকে ফোনে রেখে সমস্ত কথাগুলি রাঙ্গা শুনতে থাকে। তারপরে রাঙ্গা বলতে লাগলো, কালকে ওদের মাথায় বাস পড়বে। এই কথাটা ময়না শুনে ফেলে আর ময়না বলতে লাগলো, কি বলছিস রাঙ্গা, কার মাথায় বাস পড়বে? বড় বৌদি আর মেজদাদা বাবুর মাথায়? শুন ময়না, আমি কিন্তু তোকে একটা কথা বলে রাখি, এ, তুই যদি কোনো কিছু করার চেষ্টা করিস রাঙ্গা, তাহলে কিন্তু আমরা কিন্তু ছেড়ে দেবো না। আমরা কিন্তু আগেই বলে দিয়েছি, আমি কিন্তু বাড়িতে থেকে সব কিছু দেখছি। তখনই রাঙ্গা কথা ঘুরিয়ে বলতে লাগলো, না না মেজ বৌদি, তুমি এটা কি বলছো? আরে আমাদের গ্রামে না কিছু অসৎ লোকের উপদ্রব বেড়েছে, আর পুলিশ বলেছে আজকে নাকি 10টার সময় গিয়ে ওদেরকে নাকি ধরবে, সেই জন্য বলছি ওদের মাথায় এবার বাস পড়বে। তখন বলতে লাগলো, ও তাই, তাই হলে তো ভালো কথা, ভালো কথা। আচ্ছা ঠিক আছে। এইদিকে বাড়ি ফিরে আসে সবাই। আর তখনই রাঙ্গা বলতে লাগলো, আজকে আজকে তোদের মন পছন্দের খাবার না আমি তৈরি করেছি। তখন বৃন্দা বলতে লাগলো, কি, হঠাৎ করে তুই আমাদের সবার জন্য এত ভালো ভালো খাবার কেন তৈরি করছিস? নিশ্চয় তোর মনে কোনো গন্ডগোল আছে। রাঙ্গা তখন বলতে লাগলো, এসব কি বলছিস রে? তখন সার্থকী বলতে লাগলো, এই সত্যি করে বল, খাবারে কি মিশিয়েছিস? না হলে হঠাৎ করে তুই এত খাবার কেন বানিয়েছিস? তখন পাঞ্চারি অঙ্কুরকে বলতে লাগলো, রাঙ্গার কি দরকার ছিল, কি দরকার ছিল এইভাবে ওদের জন্য এত কিছু বানানোর? তখন অঙ্কুর বলে উঠে, আরে বুঝতে পারছো না কেন? নিশ্চয়ই রাঙ্গার এতে কোনো কারণ আছে, সেই জন্য রাঙ্গা এই খাবারগুলি বানিয়েছে। তখনই সার্থকী বলতে লাগলো, রাঙ্গা সত্যি কথাটা স্বীকার কর, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখন রাঙ্গা বলতে লাগলো, শুন মেজদাদা বাবু, তোরা তো 3 মাসের জন্য জেলে যাবি, সেই জন্য বাড়িতে যদি ভালো একটু খেয়ে যাস তাহলে ভালো হয় 3 মাস পর্যন্ত, না হলে কিভাবে থাকবে ওখানে? আর একটা কথা বলে দিই, সেখানে তো পোড়া রুটি দেবে আর কিছু সবজি তরকারি দেবে, সেটা তো তোরা খেতে পারবি না, তাই আজকে ভালোভাবে তোদেরকে খাইয়ে দিচ্ছি। এই কথা শুনে তো রেগে যায় বৃন্দা সাতকে আর বলতে লাগলে, এই তুই কি বলতে চাইছিস, কি বলতে চাইছিস, আমরা জেলে যাব মানে? তখন বৃন্দা বলতে লাগলো, খাবারে নিশ্চয়ই কিছু দিয়েছে, আমাদেরকে না এই খাবারটা টেস্ট করিয়ে তারপর খাওয়াতে হবে। এই বলে নবারুণ বাবুকে ডেকে নিয়ে আসে আর বলতে লাগলো, আপনি খাবারগুলি টেস্ট করবেন, তারপর আমরা খাবো। কি ভেবেছেন আপনার সে জঙ্গলের বউটা আমাদেরকে খাবারে কিছু দিয়ে মেরে ফেলবে? সেটা তো হতে পারে না। একলব্য তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, বড় বৌদি তুমি না খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। এর পরের দিন সকালবেলা ওরা অপেক্ষা করতে থাকে সে প্রমোটাররা আসার জন্য। আর তখনই ছদ্মবেশে রাঙ্গা আর একলব্য চলে আসে। আর এসে ওদের সাথে কন্টাক্ট করতে থাকে আর বলতে লাগলো 10 কোটি টাকা। তখন সাত্তকী আর আর সেই বৃন্দা মিলে সই করে দেয় দলিলে। আর রাঙ্গা তখন টাকাটা হাতে দিয়ে দিলে ওরা খুব খুশি হয়ে যায়। কিন্তু রাঙ্গা তখন বলতে লাগলো, কি ভেবেছিস বড় বৌদি? সবসময় তোরাই খেলাটা খেলবি, আমরা চেয়ে চেয়ে দেখবো। এবার দেখ বাড়িটা আমাদের হয়ে গেছে। এবার তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তো বন্ধুরা, এমনটা হতে চলেছে আগামী পর্বগুলি। তার সেটি দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।